কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ঘাটকোল ভাজি করে দেখাবো। আমি ক্যামেরার অফ সাইডে আমি ছোট ছোট করে কেটে ওইটা সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দেখেন আমি ওইটা নাড়াচাড়ার পরে এখন ব্লেন্ডার করলাম সব মশলা। এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং কাঁচা ঝাল বাটা সব কিছু পেস্ট করে আমি একসাথে করে এটা এখন আমি সম্পূর্ণ জিনিস একসাথে উপকরণটা একসাথে নাড়াচাড়া করব। তো আমি ঘাটকোলটা এইভাবে নাড়াচাড়া করে এতে আমি সমস্ত জিনিস দিয়ে একসাথে করে পেস্ট করে নিয়ে এখন এটা নাড়াচাড়া করব। কিন্তু আমার ফ্রাই প্যানটা খুব তেলতেলে হওয়া লাগবে। যেটার মধ্যে ঘাটকোল রান্না করবেন সেটার ভিতরে একটু তেলতেলে হবে, যে কড়াশ তাতে রান্না করলে বেশি ভালো হয়। তো আমি এখন এখানে সব কিছু দিয়ে দিছি। এখন আরও কিছু তেল দিয়ে দিলাম, এতে একটু তেল বেশি লাগে। তো আমি এটা দিয়ে এখন সব কিছু দিয়ে নাড়াচাড়া করব এবং এটা করতে ভাজি ভাজি হয়ে যাবে যখন, তখন এটা আমার হয়ে যাবে। এরকম নাড়াচাড়া করছি, অনেকক্ষণ লাগবে এটা আমার ভাজতে। এটা যখন পানিটা শুকায় যাবে তখন লো হিটে দিয়ে এটা আস্তে আস্তে নেড়ে সুন্দর করে আমার এটা ভাজা ভাজা করতে হবে। তো দেখেন আমার এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই হচ্ছে ঘাটকোলটা আস্তে আস্তে লো হিটে করতে হবে, আরও আপনার এটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখন আরও কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা ঢেলে নিলাম। দেখেন খুব সুন্দর হয়েছে। এটাতে ভাত খেতে খুবই মজা। এটা এত টেস্টফুল একটা তরকারি যে এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় এবং হচ্ছে এটা খাওয়ার পর আর কিছু না খেলেও চলবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন।